হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি ললাট চণ্ডী মন্দির। প্রথমে বলি এটা আমার প্রথম ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভীষণ ভালোবাসবে। আমি কালকেই আসলে ভাবছিলাম মন্দিরে যাব, কিন্তু কালকে আমার যেহেতু কলেজ ছিল টাইম হয়নি। ও আজকে আমার বান্ধবীকে বললাম যে চল একবার যাওয়া যাক, অনেক দিন যাইনি মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের ললাট চণ্ডী মন্দির। এখানকার খুব জাগ্রত মন্দির। এখানে কথিত আছে অনেক কথাই, আমি এই মন্দির সম্পর্কে তোমাদেরকে বলবো। ভীষণ জাগ্রত মন্দির। আমরা মন্দির পৌঁছে গেছি। এই হচ্ছে মন্দির। আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট মতো লাগে। তো এটা হচ্ছে মন্দির। মন্দিরটা আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। মন্দির হচ্ছে এমন একটি জায়গা যেখানে সবার আমাদের গেলে শান্তি লাগে ভীষণ। জীবনে তো সবার অনেক প্রবলেম আছে, সবারই থাকে, যাই থাকুক না কেন। মন্দির হচ্ছে এমন একটি জায়গা যেখানে তোমাকে মনে হবে যে না, একটু সময় কাটাই, ভীষণ ভালো লাগে। এখন আমরা বসে পড়েছি এবং পুজো দিয়ে দিব। এটা হচ্ছে মন্দিরের হচ্ছে রান্নার যেখানে ভোগ লাগে ওই জায়গাটা। তো এখানকার প্রসাদ ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে বলে বোঝানোর মতো না। এখানে অন্নভোগও দেওয়া যায়, ঠাকুরের ভোগও লাগে। এটা হচ্ছে মন্দিরের চারিদিকে জায়গা। এখানে একটা বড় পুকুর আছে। আর এখানে অনেক, যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই ঠাকুরের সম্পর্কে যেটা আমরা শুনে এসেছি ছোট থেকে, ঠাকুমা বড়দের কাছ থেকে। পুরো জায়গাটা এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমরা এখানে হাই স্কুল পড়াশোনা করেছি। তো 11-12 সেই স্কুলের সামনেই বলতে গেলে এই মন্দির। তো এর পেছনে অনেক গল্প আছে। এই মন্দিরের পেছনে বলা হয় আমাদের এখানে চৌধুরী বাড়ি আছে, ঠিক আছে? তো চৌধুরী বাড়ির যে মেয়ে, উনি নাকি এক শাঁখারিকে একবার বিকেলবেলার টাইমে, বিকেল নয় সন্ধেবেলার ঠিক টাইমে, এই জায়গাটায় উনি সন্ধেবেলা একবার বলেছিলেন যে আমি 2টো শাঁখা নেব, দাও না। তো উনি তখন বলেন যে এখন তো সন্ধে হয়ে গেছে, এখন তুমি বেছে ঠিকঠাক তো নিতে পারবে না, পরে আবার আমাকেই গালাগালি দেবে, তো কালকে বরং তুমি দেখো। তো উনি কিন্তু জানতেন না যে ইনি কে। উনি আলাদা রূপেই দেখা দিয়েছিলেন একবার, পুরো সধবা মহিলার বেশে, সাধারণ যেরকম একজন নারী হয় সেই রূপেই তিনি দেখা দিয়েছিলেন। তো তারপরে উনি তখন যখন এই কথা বলেন, তখন ইনি তখন বলেন যে ঠিক আছে, তুমি আমাকে দিয়ে দাও শাঁখাটা, তুমি চৌধুরী বাড়ি থেকে গিয়ে বলে দেবে যে তোমাদের ঘরের মেয়ে 2টো শাঁখা নিয়েছে, টাকাটা তুমি ওখান থেকেই নিয়ে নিও, আমার কাছে তো বর্তমান টাকা নেই। তো উনি এইটা বলে উনি দিয়ে দিয়েছেন। উনি পেছনে ঘুরে দেখেন যে কেউ নেই। একটা সেকেন্ডের মধ্যেই তিনি দেখেন যে পেছনে ঘুরে কেউ নেই। তখন তিনি বুঝতে পারেন। তারপর থেকেই এনাকে এই জায়গায় মন্দির তৈরি হয় এবং এখানে পুজো করা হয়। আমাদের পুজো কমপ্লিট। হাই, আজকে আমরা ললাট চণ্ডী মন্দিরে এসেছিলাম। এখন আমরা পুজো এখন ললাট চণ্ডী মন্দির কমপ্লিট থেকে ফিরছি। পুজোটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখানে এত আমরা শান্তি এবারে লাগে, ফিরছি বাড়ির খুব উদ্দেশ্যে। নিরিবিলি জায়গা। আমরা এবারে ফিরছি বাড়ির উদ্দেশ্যে। চলুন, সামনে আমাদের স্কুল দেখাবো। 11-12 স্কুল, মোহনপুর হাই স্কুল। এটা ধর, এটা ধর, আমি নাম কাছে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাবো। স্কুলে কত স্মৃতি। আমরা একসঙ্গে 11-12 পড়েছি। হ্যাঁ তার আগে আমরা যদিও আলাদা স্কুলে ছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু ছোটোবেলায় একসঙ্গেই পড়তাম, 1 থেকে 4 পর্যন্ত আমরা একসঙ্গেই পড়েছি। এইটাই হচ্ছে আমাদের স্কুল, যেখানে আমরা 11 আর 12-এ পড়েছি। তো স্কুল জীবন এমন একটা জীবন যেটা সবার কাছে আমাদের ইমোশান, সবার কাছে, প্রত্যেকের জীবনে, সেটা জানি আমি। এটা হচ্ছে 1938 সালের স্কুল, ভীষণ পুরনো স্কুল, মানে যখন বলো দেশ স্বাধীন হয়নি তার আগের স্কুল। এবং এই স্কুলে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, ভীষণ ভীষণ ভালো স্মৃতি। তো এই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভবন দেখতে পাচ্ছ, এই জায়গাটায়, এই বিল্ডিংয়েই আমাদের ক্লাসটা হতো। এটা হচ্ছে টিচার্স রুম, এবং এর পাশের রুমটা, এখানে বিরাট বড় হল রুম। এই রুমটাই আমরা 11-এ ক্লাস করতাম। তখন আর 12-এর বেলায় তো আমাদের করোনা চলে এলো। করোনার কারণে আমাদের ক্লাসই হয়নি, ক্লাসই বন্ধ হয়ে গেল। নাহলে হয়তো আরও কিছুটা সময় আমরা এখানে কাটাতে পারতাম। যেটুকু সময় কাটিয়েছি এতটাই মেমোরেবল, এতটাই মেমোরেবল, বলে বোঝানোর মতো নয়। ভীষণ মিস করি, ভীষণ মিস করি।
কখন যদি পারি তো আমি স্কুলের ভেতরে পুরোটা একবার ঘুরে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ঘরটা, এখানে আমার 9-10-এ আমি এখানে টিউশন পড়তে আসতাম। এখানে একটা কোচিং ছিল, দিশা কোচিং সেন্টার বলে, বর্তমানে এখানে এখন হয় না। এই জায়গাটাই আসতাম। আর এপাশ দিয়ে আমার একটা বন্ধুর বাড়ি আছে। আমরা জীবনে অনেক ভুল কাজ করেছি, যে ভুল কাজগুলো আমরা স্কুলের মধ্যে, টিউশনের মধ্যে, তবে আমরা কোনোদিন রাস্তাঘাটে, তখন আমাদের বিবেকই কাজ করে নাই, আবেগই কাজ করেছে। তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। আমরা ভীষণ মজা করছিলাম, আর স্কুলের কাটানো দিনগুলোর কথা মনে করছিলাম, বলছিলাম। ক্লাস না করে ছাদে উঠে চলে যেতাম, সবাই মিলে আড্ডা দিতাম। হঠাৎ করে একদিন স্যারের হাতে ধরা পড়ে গেছে, ক্লাসের ভেতরে ঢুকে গেছিলাম। হঠাৎ করে একদিন স্যারের হাতেও ধরা পড়ে গেছিলাম, কিন্তু আমরা তো চালাক। মানে স্যারেরা তো আমাদের থেকে অনেক জেনারেশন আগে জন্মেছিলেন, ওই জন্য স্যারেদের ব্রেনটা ঠিক ডেভেলপমেন্ট হয়নি, যেটা আমাদের হয়ে গেছে। সবাই এত অডভাবে তাকাচ্ছে, কি বলবো। সবার রিয়াকশনটা শুধু দেখার মতো ছিল। দিও মন্দিরে যাওয়া যায়, আমি যাইনি। সিরিয়াস না, এটাই তো আকর্ষণ। সবাই তাকাচ্ছে ভাই, জীবনে যখন তোমাকে খেতে দিচ্ছে না। যতই সিম্প্যাথি আদায় করার চেষ্টা করুক না কেন, আমাদের খালি পেটে মিষ্টি দিব। বান্ধবী নার্স হয়ে গেলে যা হয় অবস্থা, এত হেলথ কনসিয়াস আমি তো নই, মানে আমি আছি কিন্তু এতটাও নই যে বাইরে বেরিয়ে কি কি করে এত ফাস্ট ফুড খেয়ে নিই, এতটাই হেলথ কনসিয়াস। কেমন লাগছে বলো তো আগে আমাকে? আমি হচ্ছে সেলফ অবসেসড। সকাল সকাল সেজে গুজে রেডি, আমরা দুজনেই মাথা দিয়েছি। এই জায়গায় এই রাস্তায় রোজ আসা যাওয়া, আর এখন আসাই হয় না। মানে আমি কি বলবো, 6 মাসে একবার আসি কিনা সন্দেহ। আসলে আমরা দুজন একসঙ্গে থাকলে আনলিমিটেড বকবক করতে থাকি, আনলিমিটেড। জানি না এত কথা কোত্থেকে আসে, কিন্তু মোটামুটি মুখ চলতেই থাকে। আসলে এই রাস্তায় অনেকদিন আসাও হয়নি, আগে তো আসা হতো রোজই। স্কুল আরও শেষ হয়ে যাওয়ার পর থেকে আর এই রাস্তায় তো কোনো কাজও থাকে না যে আসবো। তো আমরা সেই আগের কথাগুলোই মনে করছিলাম আর হাসাহাসি করছিলাম, আলোচনা করছিলাম। দুজন মোটামুটি আনলিমিটেড বকবক করতে পারি, চুপ তো কেউ থাকিই না একসঙ্গে যখন থাকি। কী যে কথা বলি এত নিজেরাও জানি না, কিন্তু কথা মোটামুটি বলতেই থাকি। কিন্তু লোক তো ভাবছে যে মোবাইল নিয়ে এরা কী করছে, মোবাইলটাকে ততক্ষণ ধরেই আছে, যে যাচ্ছে তাকে একবার চলে যাচ্ছে, আমরা সেটাকে নিয়েও হা হা করে হাসছি। আমার কাছেও এটা প্রথম, যেহেতু আমারও একটু নার্ভাস লাগছিল যে কীরকমভাবে করব, কেমন করব। যাই হোক, মোটামুটি চলতেই আছে মুখ। এখন বলতে গেলে দুপুর 12টা বেজে গেছে, মন্দির থেকে আমরা ফিরছি। কেউই খাইনি, দুজনেই উপোস। তো আমার খিদা পেয়ে গেছিলো। ও তো আমি তাকে বললাম একটা মিষ্টি দে আমাকে খেতে, আমাকে মিষ্টি পর্যন্ত খেতে দিল না, বললো না না খালি পেটে আছিস, মিষ্টি খেতে হবে না, আগে মুড়ি খা তারপরে খাবি। আমি বললাম হাই হাই, বান্ধবী যদি নার্সিং প্রফেশনে যেহেতু ও আছে, তাই জন্য ভীষণই এইসব নিয়ে কনসিয়াস। আমরা তো ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গলের লোক, তো এটা যদি আমেরিকা বা কিছুতে হতো, এই দেখ তোর এনিমি যাচ্ছে, আর এটা যেটা যদি আমেরিকা হতো, তো আমি যাদের নামগুলো বললাম, এই দেখ তোর এনিমি যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের, তাই আমি তাকে বলবো সব লাগছে না ওদেরকে। আমি তো জানি ওকে দেখতে সুন্দর, আমার খালি ডিম্পল ডিম্পল ডিম্পল। দার্জিলিং এর মুখকে বলে ডিম্পলস। চল না নিয়ে চল, চাকরি পেলে প্রথমে নিয়ে যাবি তো। এরকম বান্ধবী সবার হোক, স্টেট বা সেন্ট্রালে পাই দিলে কাশ্মীরে, কারণ না প্রাইভেটে যে কটা টাকা দিবে সে কটা টাকা অনেক টাকা বইয়ের, এমনিতেই যা টাকা না, মানে কি বলবো আমি, প্রচুর বড়। তাকে আমি ভীষণ লাগাচ্ছিলাম। আমার মনটা অনেক বড়, তাই আমি বড় লোক।
এরপরে সে যেটা বলছিল সেটা যদি দিতে তোমরা তাহলে হেসে হেসে পাগল হয়ে যেতে। আর অনেকে অন্যভাবে হয়তো মিনিং নিয়ে নেয়, সে ইয়ার্কিই করছিল। ভীষণ ভালো মেয়ে। সে ম্যানটাই আমার বন্ধু, সরি সে তোমার বন্ধু। এই সময় সংসার করার বয়স হয়নি, আর যা হয় ভালোর জন্য হয়। তাইরে আমার এক্সামের জন্যই আমি পুজো দিতে গেছিলাম, যদিও মানে যাতে পাসটা করে যাই। আচ্ছা এমএসসিতে কেন টিউশন হয় না? টিউশন অনেক অনেক স্কুল দিত, বাট আমাদের দিত না কেউ কিছু। সরি, আমি বাড়ির রাস্তায় চলে এসেছি, আর একটু পর আমার বাড়ি। দীপক কাকু তো তাকে আমি টাটা করে দিলাম, বললাম ঘর যা, আমিও ঘর পৌঁছে গেছি, তাকেও বললাম ঘর যা। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই সবাই কমেন্টে আমাকে জানিও। বাই বাই।